পশ্চিমবাংলার ইতিহাসে সবথেকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ, রক্তপাতহীন নির্বাচন 2026 নির্বাচন যদি হতে পারে, তাহলে ভোট পরবর্তী যে হিংসা কিংবা রেজাল্টের পরবর্তী যে মানুষের যে চিন্তাভাবনা বা অবস্থান, মানুষের যে কর্মকাণ্ড, শান্তিপূর্ণ, নিরপেক্ষ, রক্তপাতহীন কেন হবে না? এটা তো আমাদেরই চিন্তা, এটা তো আমাদেরই মানসিকতার মধ্যে ফুটে উঠবে। কেউ সরকারে প্রত্যাবর্তন করুক কিংবা নতুন কোনো সরকার আসুক, মানুষের তো বুক ভরা ভালোবাসা নিয়ে তারা আসবে। তাহলে শুধু সরকার পরিবর্তন করলে হবে না, বরং চিন্তা ভাবনা, মানসিকতা, নীতি আদর্শের পরিবর্তন হওয়া লাগবে। মানুষের কাছে এই মেসেজ পৌঁছাতে হবে যে সরকারের কাজ শান্তি শৃঙ্খলা, প্রগতি, উন্নয়নের পক্ষে কাজ হবে। মন্দির মসজিদ বানানো কিংবা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো, উস্কে দেওয়া, এটা সরকারের কাজ নয়। এটাই সকলে আশা করে। মূল কথা, নীতি এবং আদর্শের পরিবর্তন হতে হবে। সরকারের শুধু পরিবর্তন হলে হবে না, বরং নীতি আদর্শের পরিবর্তন হতে হবে। কেন সরকার প্রধান তার প্রশাসনকে দিয়ে মানুষের মধ্যে শান্তি বিরাজিত করবে না? কেউ যদি প্রতিশোধ পরায়ণ আচরণ করে, তাহলে অতীতটা খেয়াল রাখতে হবে, আর ইতিহাস তাকে কখনো ক্ষমা করবে না। এক্সিট পোলের মাধ্যম দিয়ে কিন্তু ভোটের কোনো ফয়সালা হয় না। ভোটের ফয়সালা হয় মানুষের ভোট দেওয়ার মধ্যে এবং গণনার মাধ্যম দিয়ে, নিরপেক্ষ গণনার মাধ্যম দিয়ে। তো সেখানে এক্সিট পোল সমস্যার সমাধান করে না। তবে হ্যাঁ, একটা ছোট্ট কথা বলতেই পারি, 2026 নির্বাচনে বৃহৎ যে দুটো দল মারামারি করছে, আমার বিশ্বাস, আমার ধারণা, জনগণের রায় কিন্তু ভিন্ন। জনগণের রায় হলো যে কোনো একক দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় থাকতে পারছে না। যতটুকু মানুষের চিন্তাভাবনা থেকে আমার যেটা মনে হচ্ছে, সরকার গঠন করতে গেলে তৃতীয় কোনো দলের সমর্থন লাগবে। আর যেটা বর্তমান পশ্চিম বাংলার জন্য খুবই প্রয়োজন, মানুষের উন্নয়ন। কেন একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার কি করতে পারে সেটা আমাদের কাছে অতীত হয়ে গেছে। সে কারণে মানুষের কল্যাণের জন্যে, পশ্চিমবাংলার মানুষের কল্যাণের জন্য মনে হয় তৃতীয় দলের সমর্থন নিয়ে সরকার গঠন করাটা মনে হয় কল্যাণকর। সে কারণে আল্লাহর কাছেও দোয়া করব, যাতে যেই দল আসুক তাকেই সাধুবাদ জানাবো, কিন্তু শান্তি শৃঙ্খলা, ন্যায়পরায়ণতা, সম্প্রীতি যাতে বজায় থাকে, তার জন্য দোয়া। আল্লাহ যেন সবাইকে কবুল করে নেয়।